টোনা টুনি, তোরা কি বাড়িতে আছিস? হ্যাঁ শিয়াল ভাই, বাড়িতেই আছি আমরা। তা টোনা টুনি, তোদের ছানাও দেখি বেশ বড় সড়ো আর নাতুস নুতুস হয়েছে। তা তো হয়েছে শিয়াল ভাই, আর তাই নিয়েই তো আমার যত জ্বালা। ওরা যত বড় হচ্ছে আর ওদের তত খিদে বাড়ছে, আর আমার কষ্টটাও বাড়ছে। রোজ ওদের জন্য জঙ্গলে ঘুরে ঘুরে খাবার খুঁজে আনতে হয়। এত মিথ্যে কথা কেমনে বলো তুমি? তুমি কয়দিন আমার ছানাদের খাবার খুঁজে খাওয়াইছো শুনি? তুমি তো নিজেই আমার আনা খাবার খাও, মিথ্যাবাদী কোথাকার। এই চুপ করবি তোরা? আমার সামনে এভাবে ঝগড়া করছিস কেন? তোদের কি কোনো লজ্জা নাই? যা বলতে চাচ্ছিলাম, তোদের ছানারা তো বড় হচ্ছে, ওদের তো শিক্ষিত বানাতে হবে। আমার ছানাদের আবার কিসের পড়াশোনা? আমরা কি মানুষের মতো অফিস আদালতে চাকরি করব নাকি যে পড়ালেখা শিখাবো? আরে এটাই তো আমি তোদের মূর্খ পাখিদের বোঝাতে পারলাম না। আরে বোকা পাখি, আমরা মানুষের মতো লেখাপড়া শিখছি না বলেই তো আমরা এত পিছনে পড়ে আছি। আমাদের কোনো উন্নতি নাই, তাই আমরা চাকরি বাকরি করতে পারছি না। তাই আমাদের পড়াশোনা শিখে বড় হতে হবে। শিয়াল ভাই, তুমি তো পণ্ডিত মানুষ শুনেছি, অনেককে নাকি পড়াশোনা শেখাও। যাদের পড়ালেখা শেখাও তাদের আর খুঁজে পাওয়া যায় না। না মানে, যাদের আমি পড়ালেখা শিখাই তারা মানুষের মতো চাকরি করে, তাই ওরা জঙ্গল থেকে চলে যায়। ও আচ্ছা, তাহলে তো আমাদের সন্তানেরও পড়ালেখা শিখতে হয়। পড়ালেখা শিখে নিজে উপার্জনে নিজে খাবে, তাহলে আমার খাবার খোঁজা নিয়ে টুনির কথা শুনতে হবে না। তাহলে টুনা ভাই, বিকেলে তোমার ছানাদের নিয়ে চলে এসো আমার পাঠশালায়। হ্যাঁ শিয়াল ভাই, আমি অবশ্যই তোমার পাঠশালায় চলে যাব। আর শিয়ালের কথা শুনে টুনির মনে সন্দেহ হয়, আর টুনি মনে মনে বলতে থাকে, ওরে পাজি শিয়াল, তুই টুনাকে বোকা পেয়ে ভুলভাল বোঝাচ্ছে। পড়ালেখা শিখিয়ে তুমি সবাইকে চাকরি করতে পাঠাও না তোমার পেটে পাঠিয়ে দাও, সে সম্পর্কে আমার বেশ ভালোই ধারণা আছে। এতদিন আমি তোমাকে কিছুই বলিনি, কিন্তু যখন আজ আমার ছানাদের দিকে নজর দিয়েছ, তখন তো আমি তোমার শাস্তি দিয়েই দেব। কি ব্যাপার টুনি, তুমি কি আসবে আমার পাঠশালায়? শিয়াল ভাই, এত অতি উত্তম প্রস্তাব, কিন্তু আমি ভাবছিলাম কি এই অল্প কিছু ছাত্রছাত্রীদের নিয়ে কি উন্নতি হবে আমাদের? তাই আমি জঙ্গলের বাকি পাখিদেরও খবর দেব, আর সকলে মিলে আপনার কাছে পড়বে। আপনি বরং পড়াতে আসবেন। ওই যে পায়রার বাড়িটা দেখছেন না, তার বাড়িটা বেশ বড়। সকলে ওই বাড়িতে একসাথে হব। এরপর আপনি আসলে আমরা নিচে নেমে আসব, তখন আপনি আমাদের সকলকে একসাথে পড়াবেন। টুনির কথা শুনে শিয়াল তো মহা খুশি হয়ে গেল। খুশি মনে সে তার নিজের বাড়ি ফিরে গেল। এইদিকে টুনি সব পাখিদেরকে নিয়ে শিয়ালের ব্যাপারটা আলোচনা করতে লাগলো। ওই শিয়ালটা তো খুব চতুর, আমি শুনেছিলাম পড়াশোনার নাম করে সব পাখিদের দৌড়ে দৌড়ে খা। হ্যাঁ সেটাই তো, আজ ওর চোখ পড়েছে তোমার ছানার উপর, এরপর তো আমাদের ছানার উপর পড়বে। হ্যাঁ, সে কারণে তোকে উচিত শিক্ষা দিতে হবে, যাতে করে ভুলেও সে আর আমাদের ছানার দিকে চোখ তুলে না তাকায়। ওই শিয়াল তো আমাদের বাড়ির সামনে এসেছিল, আমি তো আমার বাসা ছেড়ে বের হইনি, ডাকতে ডাকতে হাঁপিয়ে গিয়েছিল, তারপর একাই ফিরে গেছে। পায়রা বোন, তোমার বাড়ির সামনে একটা গর্ত আছে না, ওই গর্তে অনেকগুলো কাটা আনবো। আমরা এরপর সেই গর্তটিতে ঘাস আর লতা পাতা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে বুঝতে না পারে এটা একটা গর্ত। আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্তের ওই পারে থাকবো। শিয়াল যখন ওই গর্ত পেরিয়ে আমাদের কাছে আসতে চাইবে, তখন সে গর্তে পড়ে যাবে, আর তখনই জমবে মজা, শিয়াল পাবে তার সাজা। টুনি, তোমাকে নিয়ে আমার গর্বের শেষ নেই। এত বুদ্ধি তোমার মাথায় কোথায় থেকে আসে বলো তো? আমাকে এসব বলে দেবো না, তুমি পার হয়ে যাবে। আজকে আমাদের সাথে তোমাকেও কাজ করতে হবে। না, এ মানে আমি কাজ করলে ছানাদের পাহারা দিবে কে? সেই সব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি যা বলেছি তুমি তাই করবে, নয়তোবা তোমার জন্য খাবার নিয়ে আসবো না। না না,
ঠিক আছে টুনি, তুমি যা বলবা আমি তাই করব। তুমি শুধু শুধু রাগ করছো আমার উপর। বাহ, তোমাদের ঝগড়া আর রসিকতার শেষ নাই দেখছি। ওইসব বাদ দাও, এখন বলো তোমরা আমার প্রস্তাবে রাজি কি? টুনির কথায় সব পাখিরা সম্মতি দেয় আর পরিকল্পনা মাফিক সব পাখিরা মিলে কাটা এনে গর্তটি পূরণ করে আর গাছলতা পাতা দিয়ে সেই গর্তটাকে ঢেকে রাখে। আর বিকেলবেলা শিয়াল বের হয়ে পায়রার বাড়ির সামনে চলে আসে। কই গো টুনাটুনি, আর বাকি পাখিদের ছানাবানা কোথায়? শিয়াল ভাই, এই তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। আরে তোমরা সবাই এত দূরে কেন? এইদিকে এসো। কি করব শিয়াল ভাই, ছানারা তো খুবই ছোট, এত পথ অতিক্রম করতে পারবে না, আর সেজন্যই আমরা এখানে আছি। তুমি এগিয়ে আসো। আচ্ছা বেশ, আমি এগিয়ে আসছি। আর শিয়াল তখন মনে মনে বলল, আমার জিভ তো এখনই লল করছে, একটু না হয় কষ্টই করলাম, আমি না হয় ওদের দিকে এগিয়ে গেলাম। একথা ভেবে শিয়াল পাখিদের ছানাদের দিকে এগিয়ে যেতে লাগলো। তখনই শিয়াল ধপাস করে সেই গর্তে পড়ে যায় আর তার গায়ে লেগে যায় কাঁটা। ওরে বাবা রে, এসব কি? এখানে তো কাটা। কি ভেবেছো শিয়াল, তোমার মাথায় সব বুদ্ধি, আমাদের মাথায় কোনো বুদ্ধি নাই। এবার গর্তে পড়ে কাটার গুঁতো খেয়ে জীবন কাটাও, আমরা চললাম। এরপর সব পাখিরা একে একে যে যার বাসায় ফিরে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।